আমি আমার যুবক ভাইদেরকে বলবো, বিধবা নারীদেরকে বিবাহ করবেন। আমরা অনেক সময় আছি যে বিধবা নারীদেরকে দেখলে আমরা আর চোখে তাকাই। আমরা মনে করি নারীটা খুবই খারাপ, যদি খারাপ না হইতো তাহলে কিভাবে স্বামীকে ছেড়ে সে বাপের বাড়িতে চলে আসছে। আপনি জানেন, প্রত্যেকটা বিবাহিতা নারী বা যারা বিধবা নারী বা স্বামীকে ছেড়ে চলে আসছে বা ডিভোর্সি নারী, প্রত্যেকটা ডিভোর্সি নারী খারাপও না আবার ভালো না। ভালো ডিভোর্সি নারীও আছে যে স্বামী মদ খায়, গাঁজা খায়, স্বামী ইয়াবার সাথে সম্পর্ক, স্বামী হারামের সাথে সম্পর্ক, স্বামীর অত্যাচারে জুলুমে আর থাকতে পারে নাই বিদায় স্বামীকে ছেড়ে ডিভোর্স দেওয়া চলে আসছে। আচ্ছা বলেন তো, এই জন্য কি ডিভোর্সি নারীটা কি দোষী? তো এই জন্যে আমরা তো অনেক সময় ডিভোর্সি নারী দেখলে আমরা আর চোখে তাকাই, খুবই খারাপ, জঘন্য। না বাবা, আমি আপনাকে বলছি, আবার অনেক নারী আছে এমন যে অল্প বয়সে স্বামী অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছে, বিধবা হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা বিবাহ করেন, ডাবল সওয়াবের মালিক যদি আপনি হতে চান, তাহলে বিধবা এবং ডিভোর্সি নারীকে আপনি বিবাহ করবেন। তাদের উপরে আপনি অবিচার করবেন না, তাদেরকে আপনি আর চোখে তাকাবেন না। কারণ ডিভোর্সি নারী এবং বিধবা নারী, প্রত্যেকটা নারী, এই যে একটা বিধবা নারী যে তার কেউ নাই, স্বামী মারা গেছে, তার বয়স হচ্ছে একটা উৎফুল্ল বয়স, এখনো যৌবন তার কাটে নাই, এই নারীর দায়িত্বটা যদি আপনি গ্রহণ করেন, আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ ডাবল সওয়াবের মালিক বানাই দিবেন। কারণ আপনি একটা ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করেছেন, আপনি একটা অসহায় নারীর দায়িত্ব আপনি গ্রহণ করেছেন। এমনও তো হতে পারে এটার জন্য আপনার নাজাতের একটা ফাইসালা হতে পারে। আর ডিভোর্সি নারী, আপনি একটু তদন্ত লবেন, আপনি একটু ইনকোয়ারি করবেন। কারণ আপনি যেহেতু বিবাহ করবেন, অবশ্যই আপনাকে ইনকোয়ারি করাটা খুব প্রয়োজন, বেশি প্রয়োজন। তার কেন ডিভোর্স হয়েছে, কি কারণে ডিভোর্স হয়েছে, আপনি একটু তদন্ত লন। যদি আপনি জানতে পারেন ডিভোর্স হওয়ার পিছনে এই নারীর কোনো হাত নাই, স্বামীর হাত, স্বামী জঘন্যতম একটা পাপাচারী ব্যক্তি, তার উপরে দিনের পর দিন অত্যাচার, জুলুম, নির্যাতন করত, আর সহ্য না করতে পেরে এই নারীটা ডিভোর্সের শিকার হয়েছে। যদি এমনটাই হয় তাহলে আপনি তাকে বিবাহ করেন। আর যদি আপনি দেখেন না, এখানে স্বামীর কোনো দোষ নাই, স্বামীকে ভালো লাগে না, স্বামীকে পছন্দ হয় না, এই বিধায় স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে আসছে, তাহলে বাবা আমি আপনাকে জোরালো হাত রেখে বলি, ওই নারীটা যতই সুন্দর হোক না কেন, আল্লাহর কসম, ওই নারীকে যদি আপনি বিবাহ করেন, পরবর্তী সময়ে এই নারী বিধবা হওয়ার আগে আপনি নিজেই বিধবা হবেন, আপনি নিজেই ডিভোর্সি হয়ে যাবেন। এই নারীকে বিবাহ করবেন না। এই জন্যে ডিভোর্সি নারী বিবাহ করার ক্ষেত্রে আমরা একটু তদন্ত নিব, আমরা একটু ইনকোয়ারি করব। শুধু খালি ডিভোর্সি নারী নয়, বিবাহ করার ক্ষেত্রেই আপনাদেরকে ইনকোয়ারি করতে হবে। তারপর আপনি ডিভোর্সি নারীর ব্যাপারে কেন ডিভোর্স হয়েছে, আর এর আগে কোনো মানুষকে আপনি আর চোখে তাকাবেন না, তাকে ইন্ডিকেট করবেন না, তাকে খারাপ নজরে তাকাবেন না। কারণ ইসলামে হারাম বলেছেন খারাপ নজরে তাকানো আর চোখে তাকানো। একটা মানুষের দিকে যখন আপনি তাকাবেন, সুনজরে তাকাবেন, খারাপ নজরে তাকানো যাবে না, এটা ইসলাম আমাদেরকে বৈধ